মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জীবন গল্পটাও আলাদা। জীবনের শুরু আর শেষের কোনো মিল থাকে না। আমরা জীবনে সব কিছু পাই, তারপরেও একটা না পাওয়ার থেকে যায় হৃদয়ের এক কোণে। ঠিক এমনই একটি গল্প পাঠিয়েছেন কোনো এক আপু। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। একটা ছেলের সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল। ওর বাড়ি ছিল আমার মামা বাড়ির পাশে, তাই মামা বাড়ি গিয়ে ওর সাথে আমার পরিচয়। ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন আমি অনেক ছোট ছিলাম, লজ্জার কারণে কথা বলতে পারতাম না, তাই আমাদের মধ্যে SMS-এর মাধ্যমে কথা হতো। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর আমরা SMS-এর মধ্যেই কথা বললাম। হঠাৎ ও আমার সাথে বায়না ধরল দেখা করার জন্য। আমি প্রথমে নার্ভাস ছিলাম, ভয় পেয়েছিলাম, আমি রাজি ছিলাম না, কিন্তু ওর জোরাজুরিতে আমি রাজি হতে বাধ্য হই। আমি দেখা করতে যাই, ওদিকে একজন লোক দেখে ফেলে। সে দেখে সব কিছু বাড়িতে গিয়ে বলে দেয়। জীবনে প্রথম দেখা করলাম, আর প্রথম দিনই ধরা খেয়ে যাই। আমি বাড়িতে আসার পর আমাকে বাড়ি থেকে কিচ্ছু বলে না, তবে 7 দিনের মধ্যে কোনো যাচাই বাছাই না করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। ছেলেটা ইটালি থাকতো। বিয়ের কিছুদিন পরেই ছেলেটা চলে যায়। যাওয়ার সময় বলে যায় পাসপোর্ট ভিসা সব কিছু হলে আমাকেও ইটালি নিয়ে যাবে। তবে বিয়ের কিছুদিন পরই আমার বাড়ি থেকে জানতে পারে যে ছেলেটার চরিত্র ভালো না, ছেলেটার অনেক মেয়ের সাথে সম্পর্ক। তখন আমার মা কান্নাকাটি শুরু করে দেয়, আমাকে নাকি ওখানে রাখবে না। ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তখন আমার হয়নি। যখন বিয়ে হয়েছিল তখনও বলতে পারিনি যে ওই ছেলেকে বিয়ে করব না। এমনকি যখন নিয়ে আসতেছিল তখনও বলতে পারিনি যে আমি এখানেই থাকব, আমি কোথাও যাব না। তারপর আমার মা ওই ছেলের কাছ থেকে আমাকে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর সব দোষ আমারই হয়। বাড়ির সবাই বলতে থাকে, তুই যদি এত অল্প বয়সে প্রেম না করতি তাহলে তো আমরা বিয়ে দিতাম না, আর এমনটাও হতো না। যাই হোক, আমি আবার স্কুলে ভর্তি হই। এভাবে 2 বছর কেটে যায়। এতদিনে সে আমার প্রথম প্রেমিক, যার সাথে আমার দেখা করার কারণে বিয়ে হয়ে গেল। সেই ছেলেটা বিদেশে চলে গেছে, ওর সাথেও আমার কোনো যোগাযোগ নেই। এই 2 বছরের মধ্যে আমিও কারো সম্পর্কে জড়াইনি, এমনকি ও কারো সম্পর্কে জড়ায়নি। জীবনের প্রথম দুজনেই ভালোবেসেছিলাম তো, তাই কেউ কাউকে মন থেকে সরাতে পারেনি। 2 বছর পর ওর সাথে আমার আবার কথা হয়। যোগাযোগ হওয়ার পর ও ওদের বাড়িতে বলে বিয়ের কথা। আমার বাড়িতেও বলি। ওদের বাড়ি থেকে রাজি হয়, তবে আমাদের বাড়ি থেকে মোটেও রাজি হয় না। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু লাভ হয়নি। তারপর আমরা দুজনে পালিয়ে বিয়ে করি। যেহেতু ও বিদেশে ছিল, তাই আমরা মোবাইল ফোনের মধ্যেই বিয়ে করি। তখন ফার্স্ট করোনা, তাই ও আসতে পারেনি। আর হ্যাঁ, আমার বাড়ি থেকে ওকে না মানার কারণ হচ্ছে ওরা আমাদের থেকে একটু গরিব, আর ও একটু কালো। এই জন্য আমার পরিবার কিছুতেই মানতে চায় না। আমাদের সম্পর্ক নিয়ে সবাই হাসাহাসি করত, কিন্তু আমার ওকেই ভালো লাগতো। ওই আমার সব কিছু মনে হতো। ওকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। অনেকটা বোঝানোর পরেও যখন আমি আমার পরিবারকে মানাতে পারলাম না, তখন আমি 25টা ঘুমের ট্যাবলেট একবারে খেয়ে নিলাম, আর ওকে একটা SMS দেই। আমি আমার পরিবারকে বোঝাতে পারলাম না। ও SMS-টা দেখেছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটা ও জেনেছিল, কারণ ওর বাড়ি ছিল আমার আত্মীয় বাড়ির পাশেই। তারপর আমার 2 ভাই আমাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসি। ঠিকঠাক হাঁটতে পারি না। ঠিক সেই সময় একটা ছেলে আমাকে দেখতে আসার পছন্দ করে, আর আমার সব কিছু জানার পরেও আমাকে বিয়ে করতে চায়, আর আমাদের বাড়ির সবাই রাজিও হয়ে যায়। তখন আমি কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। আমি বাড়িকে অনেক ভালোবাসতাম, কিন্তু কিছু করার ছিল না। আমি যেই মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটাকে বিয়ে করেছি, তাকে ছাড়া আমি দুনিয়ার কিচ্ছু চাই না। তারপর 2 বছর আমি আর বাড়িতে আসি না। 2 বছর আমি আমার কলেজেই থেকে যাই। ওদের বাড়ি থেকেও খুব সাপোর্ট করত, তবে পুলিশি ঝামেলা হওয়ার পর থেকে ওদের বাড়ি থেকে তেমন একটা সাপোর্ট করতো না। তবে ও সব সময় আমার পাশে ছিল,
সব সময় আমাকে সাপোর্ট করত। অন্যদিকে আমার বাবা মা কষ্ট পেতে লাগলো। 3 ভাইয়ের মধ্যে একমাত্র বোন আমি, অনেক আদরের ছিলাম। তারপর আমার মা আমাকে নিয়ে আসলো, আমিও আসলাম। আমার মা যখন বুঝতে পারলো যে কোনোভাবেই ওর থেকে আমাকে আলাদা করা যাচ্ছে না, তখন শুরু করলো ব্ল্যাক ম্যাজিক করা। আস্তে আস্তে ওর প্রতি আমার বিরক্তি আসতে লাগলো। আমরা তখন ঝগড়া করা শুরু করলাম, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতাম। সবসময় ভুল না থাকলেও ভুল ধরে বসে থাকতাম। ও এগুলো বুঝতে পেরে বিদেশে চলে আসলো। ও যখন আসলো তখন আমার এইচএসসি এক্সামের কারণে আমি বাড়িতে আসতে পারলাম না। তাই কলেজের পাশে একটা বাসা নিয়ে আমরা দুজনে থাকতে লাগলাম। একসাথে থাকলে আমাদের কোনো ঝগড়া লাগতো না, তবে দূরে গেলেই আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতাম। আবার একসাথে হলেই সব কিছু ভুলে যেতাম। এদিকে আমার বাড়ি থেকে আরও ব্ল্যাক ম্যাজিক করতে লাগলো। আস্তে আস্তে ওর প্রতি আমার অনেকটা বিরক্তি চলে আসলো। তারপর আমরা 1 মাস ওখানে থাকার পর একবারে আমি বাড়িতে চলে আসলাম, ও ওর বাড়িতে চলে গেল। তখন আমাদের মধ্যে প্রচুর ঝগড়া। ও ওদের বাড়িতে আমাকে নিল না। ও বলল আমি নাকি ওদের ছোট বাড়িতে থাকতে পারবো না, তাই আমাদের বাড়িতেই রাখলো। আর এটাই ছিল ওর জীবনের সবথেকে বড় ভুল। আমি বাড়িতে চলে আসার পর আমার বাড়ির মানুষ অনেক আজে বাজে কথা বলতে লাগলো ওর নামে। আমি ওর ওপর রেগেছিলাম। তবে কিছুদিনের মধ্যে জানতে পারলাম আমি প্রেগনেন্ট। তারপর থেকে আমরা দুজনে অনেক খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক বকা দিতে লাগলো, অনেক কথা বলতে লাগলো। আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায় না, অনেক কিছু বলতে লাগলো। এদিকে আমি তাদের কথায় কান দিতে লাগলাম। আমি সারা দিন ওর ফোনের অপেক্ষায় থাকতাম, কিন্তু ও একবারও আমার খোঁজ নিত না, উল্টো আমাকে আরো ব্লক করে রাখতো। তারপর আমি ওর উপর রেগে গিয়ে বাড়িতে বললাম আমি খুশি নেই, আমি ভালো নেই, আমরা অনেক অশান্তিতে আছি। তখন ফ্যামিলি আমাকে না বুঝিয়ে উল্টো আরো ওর উপর রাগিয়ে তুলতে লাগলো। ওদিকে ও সবসময় আমাকে বলতো ডিভোর্স দিয়ে দিতে, আর বলতো আমার টাকা নেই তাই ডিভোর্স দিই না, টাকা থাকলে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম। তারপর আমার বাচ্চা হবার 9 দিন আগে সত্যি আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম, আর ফ্যামিলির কথা মতো রাজি হয়ে গেলাম যেখানে বিয়ে দিবে। তার সাথে কথা বলতে শুরু করলাম ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আমার শুধু তখন এইটা মনে হতো, যার জন্য আমি এত কিছু করলাম, এত যুদ্ধ করলাম, সেই মানুষটা আমাকে কি করে অবহেলা করে, সেই মানুষটা কি করে আমার খোঁজ নেয় না, সেই মানুষটা কি করে পরিবর্তন হয়ে গেল। অন্যদিকে আমার পরিবার সবসময় রেডিই থাকতো আমাকে টাকাওয়ালা একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য। আর ওই ছেলেটা সব কিছু জানার পরেও আমাকে বিয়ে করার জন্য রাজি ছিল। যাই হোক, আমি ডিভোর্স দেওয়ার পর ও অনেকটা পাগলামি করে। ওর সাথে অভিনয় করে আমি বাবা মার সব কথায় রাজি হয়ে যাই, আর আমার বিয়েও ঠিক হয়ে যায়। এদিকে ও আমাকে আবার ইমপ্রেস করে ফেলে। ওর সাথে আমি আবার কথা বলতে থাকি। ওদিকে আবার সেই বাবা মার পছন্দের ছেলেটা মানতে রাজি না, সে আমাকে বিয়ে করেই ছাড়বে। ও আমার বাবা মাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ আমার 2 ভাই বিদেশে ওর কাছেই থাকে। আমার বাবা মা যদি তার কথা না শুনে তাহলে আমার 2 ভাইকেও দেশে পাঠিয়ে দিবে, আর দেশে পাঠিয়ে দিলে ওরা একদম পথে বসে যাবে। ওদিকে মেয়ের বাবা মেয়ে হবার থেকে আমাকে নেওয়ার জন্য রাজি, অন্যদিকে মেয়ের বাবা মেয়েকে দেখার পর থেকে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর আমি ঢাকাতে চলে যাই, সেখানে 1 মাস থাকি। 1 মাস থাকার পর আমার বাড়ি থেকে বলে, যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে যা, তোরা দুজন দুজনকে ছাড়া কেউ ভালো নেই। এই বলে বাড়িতে আনার পর শুনি উল্টো ঘটনা, আমার বাবা মার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে। মেয়ের বাবাকে আমাদের বাড়িতে আর আসতে দেয় না। ও একদম পাগলের মতো হয়ে গেছে, আমার পায়ে ধরে মাফ চেয়েছে, আমিও সব কিছু ভুলে গিয়েছি। কিন্তু আমি বাড়িতে আসার পর বাবা মা তাদের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে ফেলেছে। আমি আমার নিজের মধ্যে ছিলাম না। বিয়ের পর আমি বুঝতে পেরেছি আমি আমার মেয়ের বাবাকে কতটা ভালোবাসি। এখন আমার কিচ্ছু করার নেই। আমার নতুন হাজবেন্ড আমার ভিসা করে ফেলেছে, কিছুদিনের মধ্যে আমাকে সৌদি আরব নিয়ে যাবে। একদিকে আমার পরিবার, একদিকে আমার ভালোবাসা। এখন আমি কোথায় যাব? পরিবারকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। আর আপনার মাধ্যমে ওর কাছে আমি ক্ষমা চাই। ও ভালো থাক, ওকে আমি আজও ভালোবাসি, আর ওকে আমি বলতে পারিনি।
আর আপনার মাধ্যমে এই কথাগুলো বলার কারণ হচ্ছে ও আপনার প্রত্যেকটা ভিডিও দেখে। আমি জানি এই ভিডিওটা দেখবে। এই গল্পটা এই পর্যন্তই ছিল। এই গল্পে আমার কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন চলে যায়। কখনো কারো জন্য কেউ জীবন হারাবেন না। এই ভিডিওটা যাদের জীবন থেকে নেওয়া হয়েছে তারা দুজনেই ভিডিওটা দেখবে। তাই আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্স